একটু বড় চিংড়ি মাছ হলে সাথে যদি নারকেল বাটা থাকে তাহলে যে কোনো তরকারি কিন্তু অনেক টেস্টি হয়। এটা আমার মায়ের হাতের রান্না। আমার অলওয়েজ ভালো লাগে মায়ের হাতের রান্না, সবারই ভালো লাগে। আসলে আমরা মার থেকে অনেক কিছু শিখে আসি। তো সেখানে হয়তো আমরা নিত্য নতুন কিছু অ্যাড করে হয়তো রান্না করি। তো আমি আপনাদেরকে সেরকমই একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। সবসময় তো আর মুরগি গরুর মাংস ভালো লাগে না, মাঝে মধ্যে দেখা যায় একটু ডিফারেন্ট টাইপের সবজি ভালো লাগে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি তেল নিব। তেল পরিমাণ মতো নেবেন। আমি একটু তেলটা কমই খাই। যাদের এটা আসলে কড়াইটা একটু অনেক বড়, তো তখন মনে হয় যে আমি অনেক কম তেল দিছি। না, তেলটা আমি পরিমাণ মতোই দিছি। তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, যেটা আমরা সবসময়ই দিই। পেঁয়াজটা হালকা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা অন্যান্য মশলা অ্যাড করব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, হালকা একটু জিরা প্লাস নারিকেল একসাথে দিয়ে দিলাম। এটাকে আমরা ভালো করে কষাবো। নারকেলটা এখনো গলে নাই, সমস্যা নেই, গরমে গলে যাবে। তো আপনারা গলানো নারিকেলটাই দিবেন। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সেটাও পরিমাণ মতো, লবণও পরিমাণ মতো দিয়েছে। যদি লাগে সেটা পরবর্তীতে দেওয়া যাবে, সমস্যা নেই, বাট ফার্স্ট একটু কম দেওয়াটাই ভালো। তারপরে চিংড়ি মাছগুলা দিয়ে দিব, সেগুলাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এমনিও তো সবাই চিংড়ি মালাইকারি খায়, যেমন এটাতে হালকা একটু ঝোল দিয়ে কষায় নিলে আরো কয়টা চিংড়ি দিলে কিন্তু মালাইকারি হয়ে যায়। জাস্ট মালাইকারির স্টাইলেই করছি, শুধু সবজিটা অ্যাড করব। আমার কষানো হয়ে গেছে। তো আমি এখানে চিচিঙ্গা প্লাস বরবটি দিলাম। আমার আম্মাকে দেখছি আমি চিচিঙ্গাটাও কিন্তু তারা নারকেল দিয়ে খায়। আসলে এক এক ডিস্ট্রিক্টের মানুষ এক এক রকম রান্না করে। তো এটাকে ভালো করে কষিয়ে নিব। কারণ মশলা আপনি যেটাই রান্না করেন সেটা যদি ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু মানে মজাটা আলাদাই হয়। কাঁচা কাঁচা কোনো জিনিসের গন্ধ থাকলে সেটা কিন্তু ভালো লাগে না। তো আমি ঢাকনা দিয়ে রাখলাম। দেখেন এই যে আমার প্রায় কষানো হয়ে গেছে। যেহেতু পানি উঠছে আমি আরো কিছুক্ষণ কষাবো যাতে একেবারে ঝোলটা শুকিয়ে যায়। ঝোলটা শুকানো পর্যন্তই আমি এটাকে কষাবো। এই যে মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে আবার নিচে লেগে যেতে পারে। যদিও ফ্রাই প্যানে লাগে না, কিন্তু আপনারা যদি নর্মাল পাতিলে রান্না করেন তাহলে অনেক সময় লেগে যেতে পারে। তো এটাকে আমি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, যেহেতু এখনো পানি আছে। এখন কিন্তু একেবারে শুকাই গেছে, এমন মানে সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, কালার কিন্তু চেঞ্জ। এখন আমি এখানে সামান্য পানি অ্যাড করব, যাতে যেহেতু আমি একটু পাতলা ঝোল করব। এই গরমে আসলে ভুনাটা না খাওয়াটাই বেটার আমি মনে করি, কারণ ভুনা খেলে দেখা যায় বিভিন্ন সমস্যা হয়। তেলটা একটু কম খাওয়া উচিত, তেলটাও বেশি খেলে সমস্যা হয়। তো যতটুকু পারবেন গরমে মশলা, তারপরে হচ্ছে তেল একটু কম খাওয়াই ভালো। এমনিও তো আমাদের স্বাস্থ্যের জন্য কম তেল মশলা জিনিস ভালো। দেখেন হচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আমি এখানে এখন বুটের ডাল দিলাম। এটা আমি আগেই সিদ্ধ করে রাখছি, যেহেতু সবজির সাথে দেখা যায় যে অনেক সময় আসবে না। তো ওই জন্য আগে সিদ্ধ করে রাখছি। এটা আমার অনেক ফেভারিট, আপনার ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে আমাকে অবশ্যই জানাবেন। এটা অনেক মজার একটা তরকারি। মানে পার্সোনালি আমাদের অনেক ভালো লাগে। মানে আপনার টেস্টটাই আলাদা আসে, যেহেতু নারকেল দেওয়া, চিংড়ি মাছ দেওয়া, বুটের ডাল দেওয়া, তো সবকিছু মিলাই অনেক ভালো একটা টেস্ট আসে। যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। আমি এতটুকু ঝোল রাখবো, আপনারা চাইলে আরো ঝোল কম রাখতে পারেন, বা চাইলে ঝোল নাও দিতে পারেন। এটা আপনার ভুনো মানে কম ঝোলেও খাওয়া যায়। কারণ এটা আমি যখন চুলা অফ করে দিব তখন কিন্তু আরো একটু ঝোল কমে যাবে। চুলার উপরেই রেখে দিবেন, কারণ অন্য জায়গায় যখন রেখে দিবেন তখন অনেক সময় কমে না, কিন্তু আপনি চুলার উপরে রেখে দিয়ে চুলার যে গরম, ওই গরমে কিন্তু আরো ঝোল কমে যায়। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড কমেন্টস করবেন। আমরা হয়তো অনেক বিএপি রান্না করি না, চেষ্টা করি আপনাদের নর্মাল রান্না করা।